যতদিন না পর্যন্ত মুসলমানেরা পরিপূর্ণ মোমেন মুসলমান না হচ্ছে, কোরআন হাদিস মোতাবেক চলাচল না করছে, যার রেফারেন্স স্বরূপ আমার রাসূলুল্লাহ তার রেফারেন্স টেনেছিলেন, যতদিন না পর্যন্ত আমার উম্মতিরা পরিপূর্ণ ইমানদার না হচ্ছে, যার রেফারেন্স স্বরূপ নবী আমার বলেছিলেন, যতদিন না পর্যন্ত মুসলমানদের মসজিদে 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 আল মসজিদ বাইতুল্লাহ মসজিদে 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 মুসল্লিদের সংখ্যা, ফজরের নামাজের মুসল্লিদের সংখ্যা, সকালের ফজরের নামাজের মুসল্লির সংখ্যা জুমার নামাজের ন্যায় না হচ্ছে, শুক্রবার জুমার দিনের ন্যায় না হচ্ছে, আল্লাহ নবী বলেছিলেন আমার উম্মতেরা মার খেয়ে যাবে, যেই না আমার উম্মতেরা তওবা করবে, ফিরে আসবে, পরিবর্তন হবে, মাদ্রাসাকে চিনবে, মসজিদকে চিনবে, আল্লাহকে চিনবে, নবীকে চিনবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, আল মসজিদ বাইতুল্লাহ মসজিদের মহব্বত করে মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়বে, কমপক্ষে ফজরের নামাজটা এমন হবে যেন দেখলে মনে হবে জুমার দিনের নামাজ। নবী আমার বলেছিলেন বাবারা, যেদিন দেখবে মুসলমানদের ফজরের নামাজে মুসল্লির সংখ্যা জুমার দিনের ন্যায় হয়ে গিয়েছে, সেই দিন আবার মুসলমান বিজয়ের পতাকা লাভ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যতদিন না মুসলমানদের মসজিদে মসজিদে ফজরের নামাজের মুসল্লির সংখ্যা জুমার নামাজের ন্যায় না হচ্ছে, এরা মার খেয়েই যাবে, মার খেয়েই যাবে। আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবায়ে কেরামেরা, এ মুসলমানেরা সেই দিন বিজয় লাভ করবে যেদিন জুমার নামাজের ন্যায় মনে হবে তাম পৃথিবীতে, তখন ঈমানের কলেমার আওয়াজ চালু হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতটা জোড় করে বলে গেলাম, ফিরে আসুন, তওবা করুন, নবীমুখী হয়ে যান, কোরআনমুখী হয়ে যান, সুন্নাহমুখী হয়ে যান, মাদ্রাসামুখী হয়ে যান, মসজিদমুখী হয়ে যান। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহর কসম, যখনই আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলবো, আল্লাহ পাক আমাদের ঘরে আবার বিজয় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নাম শুনেছেন হযরত ওমর ফারুক? একটু হ্যাঁ হ্যাঁ করেন না কেন আপনারা? উনি ব্যক্তিটা খুব নরম ছিলেন, বলেন। ওই দেখেন বলছেন না না, এই ভাইটাকে লাভিয়ে দেবো, হুজুরটাকে। হযরত ওমর ফারুক খুব নরম না গরম? সাহাবায়ে কেরাম দিগের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক তারিখে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার দরবারে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে পর্দা নশিনা হালাতে দূর থেকে বলতে লাগলেন, আম্মা জান, আমার রাসূলুল্লাহ সম্পর্কে আমরা জানি, আমার রাসূলুল্লাহ যতক্ষণ বাইরে থাকেন, আমাদের সঙ্গে থাকেন, কেমন ব্যবহার করেন আমাদের জানা আছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, এতিম এসিদদের সঙ্গে কেমন ব্যবহার করেন, গরিব গোরাবাদের সঙ্গে কেমন ব্যবহার করেন, রুটিওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, বড়ওয়ালা, মুটে মজদুর, দিন মজুর, ক্ষেত মজুর, এদের সঙ্গে কি ব্যবহার করেন আমাদের জানা আছে। অত সুন্দর উত্তম আদর্শ হয় না, হবে না, হতে পারে না। আম্মা জান, তাই এসেছিলাম, আমার রাসূল পাক যতক্ষণ মহলে থাকেন, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে থাকেন, কেমন ব্যবহার করেন আমাদের জানা নাই। তা আপনার কাছে জানতে এসেছিলাম, যেহেতু আপনি আমার নবী পাকের পাক আহলিয়া বলে কথা, আপনি যদি সার্টিফিকেট দেন সেটাই হবে মুখ্য সার্টিফিকেট। আম্মা জান একবার বলুন, আমার রাসূলুল্লাহ আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ও বাবা ওমর, বাবা ওমর, আলা তাকরাউল কোরআন, ও
ও বাবা ওমর, আলা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পাক তেলাওয়াত করো না বাবা? আল্লাহর কোরআন পাক কি পড়ো না বাবা? ও বাবা হযরত ওমর, কি আর তোমাকে বলবো, আল্লাহর কোরআন পাকের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র, আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য, তোমাদের নবীর বৈশিষ্ট্য, এক কথায় তোমাদের নবী পৃথিবীতে জীবন্ত কোরআন। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? বাড়ি গিয়ে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝেন না কি বলছি? আমি রসুলে পাকের ব্যাপারে কথা বলছি, আমি তো বলছি আমাদের কোরআন ফলোর কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, বাবা ওমর, আল্লাহ পাকের দুনিয়ায় তোমাদের নবীর ব্যবহার কি আর বলবো, কানা খুলুকুহুল কোরআন। একটু জোরে বলেন। আল্লাহ পাকের কোরআন পাকের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র বৈশিষ্ট্য, এক কথায় পৃথিবীতে তোমাদের নবী তোমাদের জন্য জীবন্ত কোরআন। ও বাবা ওমর, তবে শুনে রেখে দাও, আল্লাহ পাকের দুনিয়ায় যত মুসলমান আছে, সকল মুসলমানদের ঘরে ঘরে আল্লাহ পাক একটা করে কিতাব দিয়েছেন। আর আমি আয়েশা সিদ্দিকা, আমার ঘরে আল্লাহ দুইখানা কিতাব দিয়েছেন। একটা কিতাব, কিতাবুম মুবিন, প্রকাশ্য কিতাব, যেটা তোমাদের ঘরে আছে, ওটা আমি আয়েশা সিদ্দিকা আমার ঘরেও আছে। আর দ্বিতীয় কিতাব তোমাদের নবী, উনি জীবন্ত কিতাব। ও বাবা ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নবীকে জীবন্ত কিতাব করে পাঠিয়েছেন। ওনার মতো আদর্শবান ব্যক্তি হয় না, হবে না, হতে পারে না। টোটাল জীবনটাই হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বিজ্ঞানময় কোরআন। কোরআন শরীফে সূরা ইয়াসিন শরীফ আছে না নাই? সূরা ইয়াসিন আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ পাক নবী পাকের শানে বলছেন, ওগো দুনিয়ার মানুষেরা শুনে লাও, ইয়াসিন, এটা আমার রাসূলুল্লাহর নাম, অল কোরআনিল হাকিম। অলিল কাসমে, অওয়াসে কসমের জন্য আল্লাহ পাক কসম করে বলছেন, শপথ করে বলছেন, কোরআন শরীফ পাককে আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআন করে পাঠিয়েছি। বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। নিশ্চয় আল্লাহ পাক আমার রসুল পাককে বলছেন, হাবিব, আমি আপনাকে নবী করে, রসুল করে, মুরসালিন করে পাঠিয়েছি। এক কথায় আল্লাহ পাকের কোরআন বিজ্ঞানময় কোরআন। আল্লাহুম্মা আরেকটু জোরে পড়েন আল্লাহুম্মা। এটা তো মাদ্রাসা, তো কোরআনের কারখানা, তো এখানে তো কোরআন পঠন পাঠন হয় না যে, আমি ঠিক সেই কথাই বলছি। আল্লাহ পাক কোরআন পাকে ফরমালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটু জোরে বলেন, একটু জবান খুলে বলেন। আল্লাহ পাক কোরআন পাকে ফরমাচ্ছেন, বান্দা, অনুনাজ্জিলু মিনাল কোরআন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, মা হুয়া শিফা, শেফা করে, ওয়া রাহমা,
রহমত স্বরূপ করে লিল মুমিনিন, বিশ্ব মোমেনের জন্য আল্লাহ বলছেন আমি কোরআনকে শেফা এবং রহমত স্বরূপ করে পাঠিয়েছি। ও আমার পোলপাড়া এলাকার ভাইয়েরা, আল্লাহর রাস্তে বলে গেলাম এটা কোরআনের কারখানা। যে কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন 30 পারা কোরআন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। যে কোরআন আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে মুসলমান 30 পারা কোরআন। আর সাথে সাথে কি বললাম, আমাদের নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন, উনি ছিলেন জীবন্ত কোরআন। মরতে হবে না, আল্লাহর দরবারে কি মুখ দেখাবো, কি মুখ দেখাবেন? যে নবী পাকের কলিজার টুকরি হযরতে আম্মাজান ফাতেমা, বেহেশতের মেয়েদের কি হতেন, কি হচ্ছেন উনি? সরদারিনী হচ্ছেন না? কথা বলেন না কেন আপনারা? বেহেশতের মেয়েদের সরদারিনী নয়, সাইয়্যিদাতুন নিসা। বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা বেহেশতের মেয়েদের সরদারিনী। যে কি মুখ দেখাবো, কি মুখ দেখাবেন? আমাকে ভুল বোঝেন না, আমি একদিন ওয়াজ করতে এসে লোক পেলুম না, আমার কি যায় আসে? এই সন্ধ্যে থেকে ঘুমাচ্ছিলাম, তাহলে কথা বোঝেন না? সে তো লোকে লোকারণ্য, সে তাই এখানে নাই, লোক নেই, আবার হয়ে যাবে কালকের ইনশাল্লাহ। আমাদের ঠকারও কিছু বাকি নেই, জেতারও কিছু বাকি নেই। আপনারা ভাইয়ের মতো, জি মাফ করবেন আমাকে। এই ওয়াজ করছি, ওয়াজ একটু পরে করছি, একটা অন্য কথা বলি। এই জমি জায়গা সব কেড়ে নিচ্ছে, শুনেছেন? বোঝেন না তো কথা, জমি জায়গা সব কেড়ে নিচ্ছে, শুনেছেন? ওই দেন এই মসজিদ ওয়াকফ সম্পত্তি সম্পর্কে শোনেননি? ওয়াকফ সম্পত্তি, ও তা শুনেছেন এখনো? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যদি বান্দা তোর আমি আল্লাহ আমার হতে পারিস, আমি আল্লাহ পাক তোদের হয়ে যাব। সবাই যদি তোদের দুশমন হয়, আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব। রে দুনিয়ার ইমানদারেরা, পরিপূর্ণ মোমেন হয়ে যা, নবীওয়ালা হয়ে যা, কোরআনওয়ালা হয়ে যা। আমি আল্লাহ যেমন তোদের দুনিয়ায় বাঁচাবো, খাওয়াবো, পড়াবো, বাঁচাবো, খাওয়াবো, পড়াবো, নিরাপত্তা দেব, তেমন আখিরাতেও ইন্না আযাবি লাশাদীদ, আমার কঠিন জাহান্নাম থেকেও আমি আল্লাহ তোদের বাঁচিয়ে দেব। জগতে যেমন তোদের কেউ ক্ষতি করনেওয়ালা থাকবে না, তেমন আখিরাতেও জাহান্নামের আযাব ভোগ করা তো দূরে থাক, আল্লাহ জাহান্নামের রংটা, কালারটা কেমন আমি আল্লাহ তোকে বুঝতে দেব না। যেমন দুনিয়ায় বাঁচাবো, তেমন আখিরাতেও বাঁচিয়ে দেব। কথা বুঝেন? শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না? দেখুন তো দেখি আমলের কালারটা কেমন। সাইয়্যিদাতুন নিসা বিনতে রাসূলুল্লাহ আম্মাজান ফাতেমা তো জোহরার কথা বলছিল, মনে আছে? আম্মাজান ফাতেমা বেহেশতের মেয়েদের সরদারিনী। তার আমলের কমতি আছে, তার আমলের খামতি আছে, অথচ এতটুকুন সময় তিনি আল্লাহর শরীয়তের কাছ থেকে দূরে সরেননি। 1 তারিখে আম্মাজান ফাতেমা ডান হাত দিয়ে জাতা ঘুরাচ্ছেন, জাতা জাতা জাতা। আরে আগেকার যুগ বোঝেন না তো, জাতা ঘুরিয়ে ঘুরিয়ে জব গম পিষে সংসারের জ্বালায় জন্যে আটা বার করছেন, আটা আটা, রুজি রুটি, রুজি রুটি, জব গম পিষে আটা বার করছেন ডান হাত দিয়ে। ছোট বেটা হযরত ইমামে হোসাইন, একটু দেখুন তো আমলটা মিলিয়ে নেন তো। কেন যে মার খাচ্ছি, কেন যে বিশ্ব মুসলিম মার খাচ্ছে, আমি আপনি কেন মার খাচ্ছি, একটু ছোট্ট করে মিলিয়ে নেন। সাইয়্যিদাতুন নিসা বিনতে রাসূলুল্লাহ আম্মাজান ফাতেমা ডান হাত দিয়ে জাতা ঘোরান। ছোট বেটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করছেন, বলে মা আমার ছোট বেটাকে বাম হাত দিয়ে জড়িয়ে নিয়ে স্তনের দুগ্ধ পান করান। আর বড় বেটা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কান্নাকাটি করছেন, বলে মা আমার
বড় বেটা ইমাম হাসান হুজুরকে একটা দোলনায় শুইয়ে দিলেন, একটা দোলনায় শুইয়ে দিলেন। হেল্লা দোলনায় শুইয়ে ওই দোলনার তলদেশে একটা দড়ি বাঁধলেন। ওই দড়িটা আম্মা জান হযরতে ফাতেমা পায়ের বুড়ো আঙুলে বেঁধে পায়ের সাহায্যে টুক 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 করে বড় বেটা হাসানের দোলনাটা দোলন দিচ্ছেন। আর জবানটা ফাঁকা আছে বলে আম্মা জান ফাতেমা আল্লাহ পাকের কোরআন শরীফ পাক তেলাওয়াত করছেন। আপনারা মশলা জানেন, কয়েকটা সময় সালাম কালাম চলে না, তার মধ্যে তেলাওয়াতে কোরআন শরীফের সময় সালাম করতে নাই, জানেন তো? কেউ কোরআন তেলাওয়াত করলে তার কাছে গিয়ে আসসালামু আলাইকুম বলা চলবে? চলবে না তো। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন। এমন সময় শেরে খোদা হযরত হায়দার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে ছিলেন না, বাড়িতে আসলেন, মহলে প্রবেশ করবেন, সালাম দেবেন। ফাতুসাল্লিমু আলা আহলিহা, মুসলমানের সুন্নাত, বাড়িতে প্রবেশ করলে সালাম দিয়ে প্রবেশ করতে হয়। হযরত আলীল মুর্তজা সালাম দিয়ে মহলে প্রবেশ করবেন, কিন্তু না, সালাম দিতে লাগলো না। মহলের ভিতর থেকে আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজটা শুনতে পান। সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা তো জোহরা মা আমার কোরআন তেলাওয়াত করছেন শুনতে পেয়ে হযরত আলীল মুর্তজা সালাম দিলেন না, বিনা সালামে মহলে প্রবেশ করলেন। যে দেখছেন নবী তো নয়, নবী দূত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান হাত দিয়ে জাতা ঘোরাচ্ছেন, বাম হাত দিয়ে ছোট বেটাকে জড়িয়ে বুকের দুগ্ধ পান করাচ্ছেন। বড় বেটাকে দোলনায় শুইয়ে দিয়ে ওই দোলনার তলদেশে একটা দড়ি বাঁধলেন। আর ওই দড়ি দ্বারা আম্মা জান ফাতেমা বড় বেটার দোলনাটা দোলন দিচ্ছেন আর জবান দিয়ে আল্লাহর কোরআন শরীফ পাক তেলাওয়াত করছেন। কোরআনের কারখানা, কোরআনের মাদ্রাসা, তাই একটু কোরআন নিয়ে বলছি। হযরত আলীল মুর্তজা শেরে খোদা আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। হযরত আলীল মুর্তজা যে বলতে লাগলেন, ফাতেমা, ও নবী তনয়া ফাতেমা, যখন তোমার ডান হাত কাজ করে জাতা ঘোরায়, বাম হাত কাজ করে ছোট বেটাকে জড়িয়ে দুগ্ধপান করাও, পা কাজ করে বড় বেটার দোলনাটা দোলন দাও, এইটা কি তোমার আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াতের সময় হলো? আর কি তুমি আল্লাহর কোরআন তেলাওয়াতের সময় পেলে না? আম্মা জান ফাতেমা তো জোহরা কেঁদে ফেললেন, কাঁদতে কাঁদতে বলেছিলেন, স্বামী সওহার হুজুর আমার আব্বা জান কেবলা রাসূলুল্লাহ একটা হাদিস পাক বলেছেন, শাররুন নাদামাতে ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেছিলেন, ময়দানে মাশারটা বড় লজ্জার দিন হবে, শরমের দিন হবে। ওই দিন এত শরমের দিন হবে, এত লজ্জার দিন হবে, কিয়ামতের দিনের মতো লজ্জার দিন হয় না, হবে না, হতে পারে না। স্বামী সওহার হুজুর আমার, কাল ময়দানে মাশারে আল্লাহর কোটি 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 বান্দা বান্দি থাকবে, আমার আব্বা জান রাসূলুল্লাহ থাকবেন, আপনি থাকবেন, আমার বাচ্চা দুটা থাকবে। ওই সময় আকামুল হাকিমিন আল্লাহ পাক যখন বিচারটা করবেন, ওই সময় আল্লাহ পাক আমাকে যদি ডেকে বলেন, ও হযরতে ফাতেমা, আল্লাহ বিচার করবেন। কোন জায়গায় বিচার হবে জানেন তো? কোন জায়গায় বিচার হবে? আচ্ছা, পরে বলছি। আল্লাহ পাক যদি ডেকে বলেন, ও হযরতে ফাতেমা বান্দি আমার, তুমি মা বলে কথা, মায়ের জানে বড় দয়া, মায়ের জানে বড় মায়া, বড় ভালোবাসা। তুমি মা জননী, বাচ্চাদের কষ্টে, নিজের পেটের কষ্টের জন্যে, রুজি রুটির জন্যে তুমি ডান হাত দিয়ে জাতা করিয়েছিলে। ও হযরতে ফাতেমা, তোমার ছোট বেটাটা কাঁদছিল বলে বাম হাত দিয়ে জড়িয়ে নিয়ে বুকের দুগ্ধ পান করিয়েছিলে। বড় বেটা কাঁদছিল
বড় বেটা কাঁদছিল বলে তাকে একটা দোলনায় শুইয়ে দিয়ে দোলনার তলদেশে দড়ি বেঁধে পায়ের সাহায্যে টুকটুক টুকটুক করে বড় বেটার দোলনাটা দোলন দিতে পারলে, ফাতেমা রে বান্দি আমার, তোমার জবানটা ফাঁকা ছিল, তোমার অন্তরে কি আমি আল্লাহ আমার মায়াটা ছিল না, আমার ভালোবাসাটা ছিল না? বেকালবিন সালিম, তোমার শান্তিময় কালবে যদি আমি আল্লাহ পাক আমার ভালোবাসা থাকতো, নিশ্চয়ই তোমার জবানটা ফাঁকা ছিল, তুমি আমি আল্লাহ পাক আমার মোহাব্বতে, আমার ভালোবাসায় আমার কোরআন পাকটা তেলাওয়াত করতে। স্বামী সওয়ারকে বলছেন, হুজুর আল্লাহ পাক যদি অমন করে ডেকে বলেন আমি লাজবাব হয়ে যাব, এই জন্যে আমার ডান হাত কাজ করতে পারে, বাম হাত কাজ করতে পারে, আমার কদম কাজ করতে পারে, আল্লাহর দরবারে যাতে লাজবাব হতে না হয়, বেইজ্জতি হতে না হয়, আমার জন্য আপনার মাথা হেঁট না হয়ে যায়, আমার বাচ্চা দুটোর মাথা হেঁট না হয়ে যায়, আমার আব্বাজান কেবলার মাথা হেঁট না হয়ে যায়, এই জন্যে আমি ডান হাত দিয়ে যাতা ঘোরাতে পারি, বাম হাত দিয়ে ছোট বেটাকে জড়িয়ে দুগ্ধপান করাতে পারি, পায়ের সাজে বড় বেটার দোলনা দোলন দিতে পারি, আমার জবানটা ফাঁকা আছে বলে আমি ফাতেমা আল্লাহ পাকের কোরআন শরীফ পাককে একটু তেলাওয়াত করে নিলাম। আমলের কালার আছে না নাই? কালার আছে, কালার, কালার আছে, কালার। কালারের কথা আল্লাহ নিজে কোরআন পাকে বলেছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, ইন্না আকরামাকুম, নিশ্চয়ই সেই ব্যক্তি আমার কাছে বড় সম্মানীয়, ইনদাল্লাহ, আমি আল্লাহ পাক আমার কাছে, আতকাকুম, যার মধ্যে যত তাকওয়া বেশি, পরেশগারিতা বেশি, তাকওয়া বেশি, পরেশগারিতা বেশি, সেই বান্দা বান্দি আমি আল্লাহ পাক আমার কাছে বড় সম্মানীয়। আল্লাহুম্মা, বাবু ছেলেরা পড়েন, ভাইরা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा, जोरे जोरे सल्ले अला पढ़ेन, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর কোরআনকে মজবুত করে ধরুন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। নবী পাকের পরে নবী পাকের সাহাবীগণ, তারপরে কাদের স্থান জানেন? জগতের ইমাম সাহেব হুজুরদের স্থান। জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? আম্মাজান ফাতেমাতুজ জোহরা, উনি নবী পাকের পরের স্তর, ওনার পরের স্তর, সাহাবীদের পরের স্তর তাবেঈন গণেরা। তারা কারা? আমাদের চার ইমাম আছে না, চারের মাযহাব আছে না, এই ইমাম মানেন তো নাকি? অনেকে আছে ইমাম মানতেই চায় না, আরে সর্বনাশ, ইনি সেই হুজুরের সেই হুজুর, এত বড় হুজুর উনি হয়েছে, উনি আর ইমাম পর্যন্ত মানে না। এক লোক, তিনি ফার্মেসি খুলেছে, ফার্মেসি, ঔষধের দোকান, বিরাট বড় ফার্মেসি, লক্ষ লক্ষ টাকার ঔষধ আছে তার ফার্মেসিতে। আল্লাহ না করুক, আমি বোঝানোর জন্য বলছি, সেই ফার্মেসি ম্যান তার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, রোগী হয়ে যায়, সেই অসুস্থ রোগীটাকে, পেশেন্টটাকে কি করবে? ডাক্তার দেখাবে না ফার্মেসিতে লক্ষ লক্ষ টাকার ঔষধ আছে বলে একটা করে পাড়বে আর খাওয়াবে, পাড়বে আর খাওয়াবে, পাড়বে আর খাওয়াবে? কোনটা করবে? ডাক্তার দেখাতে হবে না? ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন ফলো করে ঔষধ খাওয়াতে হবে।
আল্লাহ বাঁচায় বেঁচে যাবে। আর যদি একটা করে ঔষধ পাড়ে আর খাওয়ায়, পাড়ে আর খাওয়ায়, পাড়ে আর খাওয়ায়, কি হবে? জীবনের 12টা বেজে যাবে। আমাকে ক্ষমা করবেন, ইনি এত বড় দরের হুজুর, ইনি বড় পীর সাহেব কেবলার থেকে বেড়ে গেছে, ইনি খাজা সাহেবের থেকে বেড়ে গেছে, ইনি সুফি ফাতে আলী আইসে হুজুরের থেকে বেড়ে গেছে, ইনি পুরপুরা দাদা হুজুর বসিয়ার হুজুরের থেকেও বেড়ে গেছে। এত বড় হুজুর হয়েছে, উনি লাস্টে আর ইমাম টিমাম কিচ্ছু মানে না, উনি ডাইরেক্ট কোরআন আর হাদিস, কেতাবের আলমারি আছে, একটা করে কেতাব পড়বে আর আমল করবে, পড়বে আর আমল করবে। আমাকে ক্ষমা করবেন, ডাক্তার না দিকে যদি একটা করে ঔষধ পাড়ে আর খাওয়ায়, ওই রুগীর যেমন 12টা বাজবে, এও তদ্রূপ। এ যদি ইমাম না মেনে একটা করে হাদিসের কেতাব পড়ে আর আমল করে, এরও ইমানের 12টা বেজে যাবে। হয় ইমামে আজম আবু হানিফা হুজুরের প্রেসক্রিপশন, নতুবা ইমাম শাফির প্রেসক্রিপশন, নতুবা ইমাম মালিকের প্রেসক্রিপশন, নতুবা ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের প্রেসক্রিপশন। কারো না কারো, কোনো না কোনো ইমামের প্রেসক্রিপশন ফলো করতেই হবে, তা না হলে এর ইমানেরও 12টা বেজে যাবে। আমাকে ভুল বোঝেন না, নবী পাকের সাহাবীদের পরে তাবিঈদের স্থান নাম্বার 1। সাহাবীদের পরে আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা, বড় ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বলবেন নাকি জোরে সুবহানাল্লাহ? আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত, বড় ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাজার 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 ছাত্র, তন্মধ্যে শত শত খলিফা। এনাদের মধ্যে আবার এমন দুজন ছাত্র ছিলেন যারা বড় দরজাওয়ালা, বড় ইজ্জতওয়ালা, জগৎ জোড়া ছাত্র, যে দুজনের মধ্যে একজনের নাম হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। যিনি শুনছেন তিনি শুনছেন, যিনি শুনছেন না শুনছেন না। একবার হাত উঁচু করে তাকবীর দেন তো, আল্লাহ আমরা আছি, নারায়ে তাকবীর। সবাই সবাই সবাই। আল্লাহ হাত কটা দিয়েছে? একটা না দুটো? দুটোই ওঠান। একটু হাতটা হিলা দেন তো, একটু দোলা দেন তো, একসঙ্গে সবাই আমার সঙ্গে সঙ্গে একটু জবান খুলে বলেন তো, মারহাবা মারহাবা, জোরে জোরে বলেন, মারহাবা 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 মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আপনাদের জাগানোর জন্য করেছি, অতটা দায় আমার ঠেকেনি। এখানে আসতে না পারি, অতটা দায় আমার ঠেকেনি যে আপনাদের জাগানোর জন্য হাত উঁচু করেছি। যারা উঁচু করেছেন আলহামদুলিল্লাহ, উঁচু করেননি তাও আলহামদুলিল্লাহ। নবী পাকের শানে ইয়া রাসূলুল্লাহ পড়লাম, ঠিক করে নেন আপনি। হাত উঁচু করে ভালো করেছেন না খারাপ করেছেন? কথা বুঝতে পারিনি মনে হয়। যে নিজে ঠিক করে নেন যে আমি হাতটা উঁচু করলাম না, হুজুরকে ফাঁকে দিলুম না, নিজে ফাঁকে পড়লুম, ঠিক করে নেন। কথা বুঝছেন? আল্লাহর হুকুম ছিল, এসে পড়েছি, এর বেশি কিছু নয়। যে হাজী সাহেব 2 বছর আগে দাওয়াত করেছিল, রাত 1টা থেকে 3টা। আমি জানি লোক কম হবে, লোকের সঙ্গে আমার কোনো যায় আসে না। আর সময় ধরে এসেছি তো কিছুক্ষণের জন্যে, আমার লসের কি আছে, লাভেরও কি আছে? কিচ্ছু নেই। আপনারা ভাই মানুষ, আপনারা ঠকেন না। যাই বলি, দুটো কোরআন সুন্নাহর কথা বলি। আমি জীবনে কোনোদিন ওই 10 মিনিট এর ঠেলাঠেলি, ওর ঠাসাঠাসি, ওসব ভাষা বলে আমি সময় নষ্ট করিনি। যদি কিছু থাকে দুটো কথা নিয়ে যান। আপনাদের মা বাপের নেক দোয়া নিয়ে বলছি, আলেমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, আমি শোনা কথা বলি না। কথা বুঝছেন? ও শোনা কথা আমি বলি না, সবাই জানে, আপনারাও কম বেশি জানেন। নিয়ে রাখেন দুটো কথা, কোরআনের কারখানা, তাই কোরআন নিয়ে দুটো কথা বলতে যাচ্ছি। আপনারা একটু শুনবেন আর একটু শুনবেন। সবার ইচ্ছা আছে, এই কারা কারা শুনবেন না হাত তোলেন তো। এই সাদা মাটা লোক, এদের নিয়ে চলে ভালো। এই ফুরফুরা সিলসিলার লোকগুলো না হুজুর এত সাদা মাটা, আমার ভয় হয় কবে এদের কেড়ে করে নেয়। এই চোখ কান খোলা রেখে চলেন, চোখ কান খোলা রেখে, তা নাহলে সর্বনাশ হবে। শুধু সর্বনাশ, সাড়ে সর্বনাশ করে দেবে। এই মোবাইলের যুগ, বোঝেন না? ইউটিউবের, সোশ্যাল মিডিয়ার যুগ, ধাঁধায় ফেলে দেবে।
সেই তো কিয়াম পড়বো না পড়বো না, সেই তো দোয়া করবো না করবো না, কবর জিয়ারত করবো না করবো না। কথা বোঝেন না মনে হয়, ধাঁধায় ফেলে দেবে। চোখ কান খোলা রেখে চলেন, যা বলছি দুটো কথা ঘরে নিয়ে যান। হযরত ইমামে আজম আবু হানিফা বড় ইমাম সাহেব হুজুরের হাজার হাজার ছাত্রদের মধ্যে শত শত খলিফা তম্মন্দে হুজুর এসেছেন, হ্যাঁ হুজুর এসেছেন না? নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, হুজুর কেবলা, হুজুর কেবলা আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা আওলাদে মুজাদ্দেদুজ জামান। এই জোরে বলেন আওলাদে মুজাদ্দেদুজ জামান। আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা। নারে তাকবীর। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের তাকবীরের বেশ কারামতি আছে, একটু হেসে খেলে দুটো কথা বলি, নিয়ে রাখেন। কি বলছিলাম? ইমামে আজম আবু হানিফা হুজুরের হাজার হাজার ছাত্রদের মধ্যে শত শত খলিফা, ইনাদের মধ্যে স্বনামধন্য এমন দুজন ছাত্র ছিলেন যাদের মধ্যে একজনের নাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহে। বলবেন নাকি জোরে সুবহানাল্লাহ? আরেকটু পরিচয় দেয়, আপনাদের ভালো লাগবে। চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ। নাম শুনেছেন না শোনেননি? হ্যাঁ ও করেন তো দেখি, বোঝেন আর না বোঝেন আন্দাজি হ্যাঁ ও করেন তো। ও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের ওস্তাদের নাম, ওস্তাদ হচ্ছেন ইমাম মুহাম্মদ, যিনি আমাদের ইমামের ছাত্র। এবার বুঝতে পারছেন? চার ইমামের এক ইমামের ওস্তাদ আমাদের ইমামের ছাত্র। কি নাম বললাম? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহ। আগে পরে অনেক ওয়াজ আছে, আমি পারবো না ছেটে কেটে, যেহেতু হুজুর এসছেন মানে আমি বেঁচে গেছি। কথা বোঝেন না? আমার যে কথা বলছেন না আমার পেয়ারা ভাইরা, হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইসলামের খেদমতের জন্য ঘর থেকে বার হয়েছেন। সংক্ষেপ, অনেক অর্থ আওকাত ছিল, হুজুর কিছু নিয়ে বার হলেন। রাস্তায় ঘুরতে ঘুরতে আল্লাহর ওলির কাছে যা আওকাত ছিল, অর্থ ছিল, সব শেষ হয়ে গেল। ইহা তাকে সালাসা ইয়াউমি ওয়া লায়ালিন, 3 দিন 3 রাত কেটে গেল। আল্লাহর ওলি ক্ষুধায় পড়ে গেলেন, অনাহার, আর পেটে হুজুরের দানা পানি পড়ে না, কাছে পাই পয়সা পর্যন্ত নাই, কানাকড়ি নাই। আল্লাহর ওলি ইমামে মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে দোয়া করছেন, আল্লাহ বড্ড কষ্ট হচ্ছে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আল্লাহ পাক আপনি আমাকে খাদ্যের ব্যবস্থা করুন, রুজি কিসমতের ব্যবস্থা করে দেন। আয় রাজ্জাকুল ইবাদ, আপনি আমাকে রুজির ব্যবস্থা করুন। আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ হুজুর আল্লাহকে বলছেন আর হেঁটে চলেছেন, বলছেন আর যাচ্ছেন যাচ্ছেন। হঠাৎ দেখতে পেলেন সম্মুখে একটা বাজার। সেই বাজারে বহু দোকান, তম্মন্দে একজন হোটেলওয়ালা, মুসলিম হোটেল। হুজুর মনে মনে ভাবলেন, এই হোটেলওয়ালার কাছে গিয়ে আমি এক প্লেট খানা চাইব, কাছে তো কোনো অর্থ আওকাত নাই, ফিরি ফিরি খাওয়াটা কেমন হয়। আল্লাহকে বলছে, আল্লাহ পাক আমার পীর ইমামে আজম আবু হানিফার নেক দোয়া, মদিনাতুল মুনওয়ারা শরীফ নবী কামলিওয়ালার দরবারের বরকতে এমন একটা কিছু আমাকে জানিয়ে দেন, যেটা আমি হোটেলওয়ালার থেকে এক প্লেট খানা চাইব, আর হোটেলওয়ালাকে খানার বিনিময় আমি সেটা শিখিয়ে দেব, জানিয়ে দেব, যাতে বেচারা হোটেলওয়ালার জীবনে কোনো না কোনো দিন কাজে লেগে যায়। আল্লাহর ওলি ইমামে মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির মনে তখনই চলে আসলো আল্লাহর কোরআন নিয়ে একটা মসলা ফয়সালা। সে মসলা ফয়সালা কি জানেন? যদি কেউ আল্লাহর কোরআন দান করে, সে যেন সব দান করে দেয়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত ইমামে মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি হোটেলওয়ালাকে যে সালাম করে বলছেন, বাবা হোটেলওয়ালা, আমি হলাম একজন মুসাফির, কুল সিরু ফিল আরদে, আমি জমিনে সায়ের সফর করছিলাম, আমার কাছে যে অর্থ আওকাত ছিল শেষ হয়ে গিয়েছে, আর কোনো আওকাত আমার কাছে নাই। বাবা আমি একজন মুসাফির,
বাবা এক প্লেট খানা চাইছিলাম, যদি এক প্লেট খানা আমাকে খাওয়াতেন, আমার পীর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নেক দোয়া, আমি এমন একটা মশলা আপনাকে শিখিয়ে দিতাম। আমার মনে বারেবার সেই কথাটা উদয় হয়, না জানি এই মশলাটা আপনার জীবনে কাজে লেগে যাবে। একটা বার আমাকে এক প্লেট কি খানা খাওয়াতে পারেন? বেচারা দোকানদার ছিল, বড় দুনিয়াওয়ালা, দুনিয়াদার, ওর দরকার শুধু কি তুই একটা কথা আছে না যে এইরকম দুনিয়াদার। আল্লাহর ওলি অনেক করে বললেন, কিন্তু না, ও বেচারা দুনিয়াদার, হোটেলওয়ালা খানা দিলেন না। বেচারা আল্লাহর ওলি হযরত ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হোটেলওয়ালা যখন খানা দিলেন না, হুজুর লাচার হয়ে পড়লেন, লাচারি হয়ে গিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে বাজারের শেষ প্রান্তে পৌঁছেছেন, আর পা উঠছে না। ঠিক এমন সময় আল্লাহ পাকের আসরের নামাজের আজান শোনা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাহ, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সালাতিল বুসতা মধ্যবর্তী নামাজ, 5 ওয়াক্ত নামাজের এদিকে 2 ওদিকে 2। এদিকে 2 মানে ফজর আর জোহর, ওদিকে মাগরিব আর এশা। মাঝখানে কোন নামাজ? আসরের নামাজ। আল্লাহ আসরটাকে সলাতুল বুসতা বলে বলেছেন, মধ্যবর্তী নামাজ, বড় মর্তবাবান নামাজ, সংক্ষেপ কালাম। আল্লাহর ওলি ওই সময় ক্ষুধার্ত, ভোকার্ত, তথাপিও আল্লাহর নামাজের আসরের আজান শুনতে পাওয়ায় হুজুর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নামাজের জন্য দেওয়ানা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির আলামত আছে, ক্ষুধা টুধা এক মুহূর্তে উদাও, এক মুহূর্তে উদাও। যে আল্লাহর নামাজের জন্য দেওয়ানা হয়ে পড়লেন, আজান বরাবর নিকটস্থ বাজারের নিকটস্থ মসজিদে পৌঁছালেন, আল্লাহর আসরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। একটা অন্য কথা বলি, এই আসরের নামাজ ক রাকাত যাচ্ছে এদিকে ভাই? জোরে বলেন, আমি ঠাট্টা করছি আপনাদের। এদিকে ক রাকাত যাচ্ছে? ওই দেখেন, বলে হুজুর তোমার কথাবার্তা তো অন্যরকম, আমি অন্যরকম করিনি তো, লোকেই করেছে তো। ক রাকাত? 4 রাকাত তো হয়। আল্লাহ মাফ করে দিক। এটা অন্য কথা বলি, ওয়াজ পরে করছি, দাঁড়ান। ওয়াজ তো শুনে শুনে টান টান ওয়াজ শুনে মাশাআল্লাহ সব ঠিক হয়ে গেছে। আসরের নামাজ 8 রাকাত রে বাবু, 8 রাকাত। 4 রাকাত কোথায় পেলেন? হ্যাঁ, 8 রাকাত নামাজ। আসরের 4 রাকাত ফরজ আর 4 রাকাত ওতে আবার একটা কি গায়ের একটা কি লাগিয়ে দেয়, এলেম কালাম আছে, আমাকে ক্ষমা করবেন। আসরের 8 রাকাত নামাজের 4 রাকাত ফরজ। ফরজের আগে যে 4 রাকাত নামাজ আছে ওটাকে বলা হয় মুহাব্বত। জোহরের নামাজ ক রাকাত? 12 রাকাত না? যে 12 রাকাত তো। 4 রাকাত জোহরে ফরজ আছে না নাই? আছে। যে একবার কি বলবেন, জোহরের ফরজের আগে যে 4 রাকাত নামাজ আছে ওটাকে কি বলা হয়? জোরে বলেন। সুন্নাত। জোহরের ফরজের আগে যে 4 রাকাত আছে ওটাকে বলা হয় সুন্নাত। সুন্নাত সুন্নাত। বাট ইয়াদ রাখনা, আসরের ফরজের আগে যে নামাজটা আছে ওটাকে বলা হয় মুহাব্বত। মাগরিবের ফজরের পরে, ফরজের পরে যে 2 রাকাত নামাজ আছে ওটাকে বলা হয় সুন্নাত। এশার ফরজের আগে যে 4 রাকাত নামাজ আছে ওটাকে বলা হয় মুহাব্বত। জানি না তুই
একটার নাম মোহাব্বত, একটার নাম সুন্নাত। একবার কি বলবেন সুন্নত আগে না মোহাব্বত আগে? কথা বলেন। এরা বুঝে গেছে বলে এই হুজুরটা অন্যরকম তালগোল, যা বলে হুজুর বলুক। হ্যাঁ, অত সস্তা? 2 আর 2 4 আমরা সবই জানি, 4 লিখতেও পারি। ও 4 আমেরিকায় গেলে 8 হয়, এটা জানেন কি? হ্যাঁ, আমার মুসলমান ভাইরা ভুল আমাকে বোঝেন না। সুন্নাত আর মোহাব্বত একটু শুনুন, ওয়াজটা পরে করছি। 2 মিনিট দাঁড়িয়ে যান, তাড়াহুড়ো করেন না তো। সন্ধ্যে থেকে তো টান টান চলছে, আমি বুঝিনি মনে হয়। টান টান চলতে চলতে ময়দান ফাঁকা করতে বসে আছে, তবু খানিকটা লোক হয়েছে আল্লাহর রহমতে। একবার তকবির দান তো, না রে তকবির। এ বুঝে গেছে যে হুজুরটা পয়সা চাবে না, তুই চল। সত্যি যাবো না, আমি পয়সা চাইনি কোনো জায়গায়। আপনারা যেখানেই যাবো কোনো নিশ্চিন্তে আসবেন, নিশ্চিন্তায়। এই দেখো ও লোক পয়সা পয়সা কিছু নেবে না, তুই চল তো, নিশ্চিন্তায় আসবেন। একবার তকবির দান তো, না রে তকবির। ওরে বাবা, দিলেন যখন ভালো করে আল্লাহর রাস্তায় একটু খোদার রাস্তায় জোরে দেন, না রে তকবির। কি হলো বলো দেখেন এদের ঘরে, না রে দেখবে। যত দোষ এই আমার না, কিন্তু এই ঘড়ি ঘুরে কোথায় গেছে ওই দেখেন কিরকম অসভ্য, ঘুরে সেই 12টা 13টা পার হয়ে গেছে। যে মাফ করবেন আমাকে। সুন্নত আর মোহাব্বত ভালো করে শুনে নেন মুসলমান। সুন্নত আগে না মোহাব্বত আগে? একবার জোরে বলেন তো, সবাই বলেন তো, সুন্নত আগে না মোহাব্বত আগে? সুন্নত, তাই তো? মাথা ঠিক আছে? আল্লাহ নবী হাদিস পাকে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পাকটা রিওয়ায়াত করেছেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তিরা দুনিয়ার জমিনে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী হযরত আবু হুরায়রা বলেছেন, আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা, যতক্ষণ না আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে মেয়ে অপেক্ষা, মা বাবা অপেক্ষা আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ আমাকে বেশি মহব্বত না করছে, আমি নবী বলে গেলাম, সে আমার উম্মত হতে পারবে না। ও মুসলমান, কানটা খাড়া করে শুনেলেন, রাতের গভীরে আমি বলে গেলাম, চ্যালেঞ্জ করে বলে গেলাম, আল্লাহর রাস্তে শুনেলেন। আল্লাহ নবী বলেছেন, আবার বলছি, লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ নবী বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের ছেলে মেয়ে অপেক্ষা, মা বাবা অপেক্ষা আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে বেশি মহব্বত না করছে, সে আমার উম্মত হতে পারবে না। ও আমার পেয়ারা ভাইরা, আগে মহব্বত তবে হব উম্মত, আগে মহব্বত তবে হব উম্মত, আগে মহব্বত তবে হবে উম্মত। চলেন পরের লাইন, আগে উম্মত তবে পাবেন সুন্নাত। সুন্নত কি বে? সুন্নত কোথায় ছিল? হ্যাঁ, আগে মোহাব্বত, তারপরে উম্মত, পরের স্তর, আগে উম্মত তারপরে সুন্নাত। সস্তা কথা বোঝেন কিছু? যে মোহাব্বতের উপরে নির্ভর করে উম্মত, উম্মতের উপরে নির্ভর করে সুন্নত। এনা সুন্নত আছে, মোহাব্বত নেই, শুধু বুকি বাড়ি বেড়ে বলছে, আমার দোয়া কেন কবুল হয় না বলতো? আমাকে ক্ষমা করবেন। কি ওয়াজ করছিল মনে আছে আপনাদের? মনে করতে পারবেন? কারণ মনে করে দিতে হবে না। আপনাদের মা বাপের দোয়া নেই আমার সঙ্গে, আমার পীরের দোয়া নেই? সেই ইমাম মুহাম্মদ হুজুর আসরের আজানে নামাজের জন্য মসজিদে যাওয়া মনে পড়েছে? এই হ্যাঁ হ্যাঁ করেন না কেন? মনে পড়েছে? মনে পড়েছে? মেল লাইনে উঠেছে জলসা, চলেন একটু যাই। আপনাদের হাতে সময় আছে তো না? আমি আন্দাজি চালাচ্ছি, আগে বলেন তো সময় আছে তো নাকি? ওরে বাবু, এখন দেশের অবস্থা খুব খারাপ যাচ্ছে, মানুষের হাতে সময় খুব কম। সারা সপ্তাহ অন্তর একদিন জুম্মায় যাচ্ছে, তাও হাতে সময় এত কম, সব নামাজ পড়ার মতো হয় না, মাত্র 2 রাকাত পড়ে বেরিয়ে যাচ্ছে। না এই গ্রামে, এই পাগলা,
আমার দাওয়াত শেষ করবে। এই গ্রামের কোনো কথা হবে না, যা কথা হবে সব অন্য গ্রাম। এই গ্রামের লোক ভালো, এরা দাওয়াত করেছে। চলেন দুটো কথা বলি। আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, আল্লাহর ওলি হযরত ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বড় ক্ষুধার্ত ভুকার্ত, কিন্তু আল্লাহ পাকের নামাজের আজান হাইয়া আলাস সালাহ, আল্লাহ নামাজের আজান ওনাকে এমন পাগল করেছে, নামাজের মোহাব্বতে হুজুর এক মুহূর্তের মধ্যে ক্ষুধার কথা ভুলে গেলেন, ক্ষুধার কথা উধাও হয়ে গেল। হুজুর নামাজের জন্য আজান বরাবর স্থানীয় মসজিদে গিয়ে আল্লাহ পাকের আসরের সুন্নাত নামাজ পড়ে জামাতের জন্য ইন্তজার করছেন। আগেকার যুগ বলে কথা, এই শুয়ে পূব পশ্চিম জ্ঞান আছে? কোন দিকে পা দিচ্ছে, কোন দিকে মাথা দিচ্ছে? এদিক পশ্চিম না, এদিকে না পশ্চিম কেবলা? ও জাগে, ঠিক আছে। না রে তাকবীর, ওখানে শুতে বলেছে কেন? নারে তাকবীর। এই ভালো করে বলেন, আল্লাহর রাস্তায় খোদার রাস্তায় জোরে বলেন নারে তাকবীর। আমার পেয়ারা আবার আল্লাহ ওয়ালা গনেরা, হযরত ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আসরের ফরজের জন্য ইন্তজার করছেন। আগেকার যুগ বলে কথা, আগেকার যুগে এরকম হতো বাবু, জুমার নামাজের ইমাম টিমাম থাকতো, সপ্তাহে একদিন নামাজ পড়িয়ে যেত, একটা লুঙ্গি গেঞ্জি টেঞ্জি দিত মাসে, এরকম ছিল না? ছিল না? এই হাও করেন না কেন আপনারা? হ্যাঁ, সারা মাস তারাবি পড়িয়ে লুঙ্গি আর কি এই বোঝে না তো, গেঞ্জি আর এক প্যাকেট দানাদার মিষ্টি, সেরা মিষ্টি দানাদার, বোঝেন না কথা? খায় না লোক দানাদার, লাও খাও। হ্যাঁ, আগেকার যুগ। আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গনেরা, আগেকার যুগ বলে কথা, স্থানীয় মসজিদে জুমার নামাজের ইমাম আছে, ওয়াক্তীয় নামাজের ইমাম নাই। যারা নামাজ পড়তে আসেন একজন এগিয়ে যান, যিনি যোগ্যতা সম্পন্ন থাকেন তাকে এগিয়ে দেওয়া হয়, তিনি নামাজ পড়ান। কিন্তু যে তারিখে হুজুর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদে গিয়েছেন, স্থানীয় মুসল্লিগণেরা এসে দেখছেন একজন সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ, চেহারা দিয়ে যেন নূর আর নূর চমকা। আটু জোরে বলেন, আটু চিল্লে বলেন, নূর আর নূর চমকায়, নূর আর নূর চমকায়। আল্লাহর ওলি হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কে কেউ চেনেন না, জানেন না, কিন্তু গ্রামবাসী গণেরা হুজুরের চাঁদ মুখখানা দেখে এমন বেকরার হয়ে গেলেন, সবাই বলতে লাগলেন, হুজুর আমরা আপনাকে চিনি না, আমরা আপনাকে জানি না, কিন্তু আপনার লেবাস পোশাক দেখে, আপনার সুরাত সিরাত দেখে যা বুঝতে পাচ্ছি আপনি একজন আল্লাহওয়ালা হবেন, এতে কোনো সন্দেহ নাই। হুজুর দয়া করে আজকে আপনি আল্লাহর আসরের নামাজের ইমামতিটা করুন, আমরা আপনার পিছনে আল্লাহ পাকের আসরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে চাই। আল্লাহর ওলি বাধ্য আল্লাহর আসরের নামাজের ইমামতি করতে লাগলেন। আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গেল। এক সময় বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুদিয়াতিস সালাহ, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমায় চমকাচ্ছে। এক সময় হুজুর আল্লাহর আসরের নামাজের ফায়দা কুদিয়াতিস সালাহ, নামাজ থেকে ফারাগাত হলেন, সালাম ফেরালেন। আসরের নামাজ সম্পর্কে আপনারা জানেন, ইমাম সাহেব পিছনে ফেরেন, মুসল্লিদের দিকে ফিরে মোনাজাত করেন, হুজুরও তাই করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মোনাজাত শেষ হয়ে গেল, দেখা গেল হুজুরও দেখছেন, মুসল্লিগণ অধিকাংশ সব কাঁদছেন, কাঁদছেন আর কাঁদছেন, চোখ ভরা পানি। আল্লাহর ওলি বলছেন, বাবা কাঁদছো কেন? সবাই বলতে লাগলেন, হুজুর জীবনে বহু নামাজ পড়েছি, আর আজকে আপনার পিছনে ইক্তেদা করে আল্লাহর আসরের নামাজ পড়লাম।
হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনি কে আপনার পরিচয় জানি না, তবে হুজুর আপনার পিছনে নামাজ পড়ে যা বুঝলাম এই রকম নামাজকেই মনে হয় বলা হয় আসসালাতু মেরাজুল মুমিনিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। अपने आंखों से देखा, अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओह मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा वाला आले सैयदेना। আমার আল্লাহ বাবাজিরা, মসজিদের মুসল্লিগণেরা ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার পরিচয় জানি না, নাম দাম জানি না, মনে হয় এরকম নামাজ কি বলা হয় আসসালাতু মেরাজুল মুমিনিন। একটু জোরে। হুজুর আপনার পিছনে নামাজ পড়ে যা ইতমিনান হয়েছে, জানে শান্তি হয়েছে, বেকালবিন সালিম, অন্তরে প্রশান্তি লাভ করেছি, এই রকম নামাজ জীবনে পড়ি না। একবার কি বলবেন আপনার নাম ধাম পরিচয়টা কি? আল্লাহর ওলি খুব আস্তে আস্তে বলেছিলেন, বাবা পরিচয় কি বলবো, আমি হলাম চাঁদের আলোয় আলো। বাবা আমার নিজের কোনো পরিচয় পরিচিতি নাই, আমি হলাম বিশ্বের বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুর নোমান বিন সাবিত বড় ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য মুরিদ, নগণ্য খলিফা। দেশের মানুষেরা আমাকে ইমাম মুহাম্মদ বলে জানে। পরিচয় দিচ্ছে নগণ্য, আর আমাদের আরে সর্বনাশ, আমার নামের আগে 3.5 লাইন হেডিং, সে নাম আর খুঁজে পাওয়া যায় না। দাদা হুজুর কেবল সিগনেচার নিয়ে আসুন ফুরফুরা শরীফ মুজাদ্দিদুল জামানের, দেখবেন তাদের সাথে লেখা আছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বড় হুজুর কেবল সিগনেচার আনুন মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী। মেজ হুজুর কেবল সিগনেচার সই আনুন, দেখবেন লেখা আছে মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী। শেষ হুজুর কেবল সিগনেচার আনুন মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকী। নহজুর কেবল সিগনেচার আনুন মোহাম্মদ নজমুল সাদাত সিদ্দিকী। আমার সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ সিগনেচার নিয়ে আসুন, হাজার জায়গা আছে তো নিয়ে আসুন, দেখবেন লেখা আছে চমকাচ্ছে মোহাম্মদ জুলফিকার সিদ্দিকী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে কথা বোঝেন কিছু? হ্যাঁ, বড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি পরিচয় দিচ্ছেন, ও দেশের মানুষেরা, ভাইয়েরা, আমার নিজের কোনো পরিচয় নাই, আমি হলাম ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত বাবা বড় ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য মুরিদ খলিফা। দেশের মানুষেরা আমাকে ইমামে মুহাম্মদ বলে জানে। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই গ্রামবাসীরা শুনেছেন ইমাম মুহাম্মদ, এলাকাবাসী শুনেছেন ইমাম মুহাম্মদ, দেশবাসী শুনেছেন ইমাম মুহাম্মদ, কিন্তু অধিকাংশ লোক চোখে দেখে না। যেই না হুজুর নিজের পরিচয় দান করলেন, গ্রামবাসীরা ঝাজ্জার ঝাজ্জার করে কাঁদছেন, হুজুর কি বলছেন, কি বলছেন, আমরা কি স্বপ্ন দেখছি নাকি, আমরা কি খাব দেখছি নাকি, জীবনে কোনোদিন ভাবি না ইমাম মুহাম্মদ হুজুরকে দেখতে পাবো। আল্লাহর ওলি বলেছিলেন, বাবারা বেশি কথা বাড়াতে পারছি না, আমি লজ্জা শরমের কথা
তথাপিও বলছি আমি একজন বড্ড ক্ষুধার্ত মুসাফির, আমি একজন বড্ড ভোকার্ত মুসাফির, আমি বড্ড ক্ষুধায় কষ্ট পাচ্ছি। আজ 3 দিন 3 রাত হয়ে গেল, আমার পেটে কোনো আহার দানা পানি নাই। বাবার আপনার স্থানীয় মানুষ, লজ্জা শরমের কথা, তথাপিও বলতে হবে যদি এক মুঠো খানা মেলাতে পারতেন, এক মুঠো খানার ব্যবস্থা করতে পারতেন, আমার জীবনটা বেঁচে যেত। সবাই ছুটলেন খানা আনার জন্যে, যে যার মতো খানা নিয়ে চলে আসলেন। দীর্ঘক্ষণ খিদে থাকায়, ক্ষুধার্ত হয়ে থাকায় আল্লাহর ওলি বেশি খেতে পারলেন না, অল্প কয়েক লোকমা খেলেন, তাতেই শেষ করলেন। অল্প সময়ের মধ্যে আল্লাহ পাকের মাগরিবের নামাজের সময় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বিয়ের কার্ড পেয়েছে নি, টাকা তুলবে, 2 দিন আগের থেকে খাওয়া স্টপ করে দিয়েছে, টাকা তুলবে, ও যেন জেনে রাখে ওদিন পুরো ঝাড় হয়ে যাবে। আর যদি খেতে চায় রোজ রোজ বাড়ি অল্প অল্প খাবে। এই কথা বোঝেন না, বেশি ক্ষুধা লাগলে যা হয় খেতে পারে না। আমার আল্লাহ আল্লাহ বাবাজি গণেরা, হযরত ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজের জন্য রেডি হচ্ছেন। আল্লাহর কোরআন পাক আবার একটু তেলাওয়াত করি 21 পারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন ওয়া সুবহানাল্লাহি হিনা তুমসুন। মাগরিবের নামাজের সময় হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব আবার আযান দিতে লাগলেন। আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ। মাগরিবের নামাজে মুসল্লি বিরুদ্ধে আপনারা জানেন, বহু মুসল্লি চলে আসলেন। এবার হুজুর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজ পড়াচ্ছেন। মাগরিবের নামাজ 1 রাকাত হয়ে গেল, 2 রাকাত হয়ে গেল, 3 রাকাত নামাজ পড়ানো হয়ে গেল। মুসল্লিগণেরা ফরজের পরে জাজ্জার করে কাঁদছেন, কারো কান্না যেন বন্ধ নাই। সংক্ষেপ কালাম, এক সময় মাগরিবের নামাজ পড়ানো হয়ে গেল। আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ হুজুর বলতেলেন, বাবারা কেন কাঁদছেন বাবা? সমস্ত মুসল্লিরা বলেছিলেন, হুজুর জীবনে বহু কেরাত শুনেছি, আর আজকে আপনার পিছনে নামাজের কেরাত শুনলাম। আপনি যখন সূরা ফাতিহা পড়ছিলেন, লা সলাতু ইল্লা বিফাতিহাতিল কিতাব, জীবনে বহুবার সূরা ফাতিহা শুনেছি, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, অন্য কেরাত বহুবার শুনেছি, আর আজকে আপনার পিছনে শুনলাম। হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যখন নামাজের মধ্যে কোরআন কেরাত করছিলেন, আমাদের মনে হচ্ছিল যেন এখনই আল্লাহর আসমান থেকে কোরআন পাক নাজিল হতে রয়েছে। এত সুন্দর সুমিষ্ট জবানে কোরআন, এত সুন্দর তাকরীর, এত সুন্দর লেসান আমরা বহুদিন শুনি না। হুজুর আপনার জবান থেকে শুনে মনে হচ্ছিল যেন আল্লাহর কোরআন পাক নাজিল হতে রয়েছে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই গ্রামের মানুষগুলা হুজুরকে যেতে দেন না। একদিন যায়, 2 দিন যায়, দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, সপ্তাহ যায়, মাস যায়, একটা না কয়েক মাস আল্লাহর ওলি ওই গ্রামে রয়ে গেলেন। পাক দিন ইসলামের খেদমত করতে লাগলেন, তালিম তারবিয়াত দিতে লাগলেন, জিকির আজকার করতে লাগলেন, মুরাকাবা মুশাহাদা করাতে লাগলেন। মানুষদের ঘরে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিতে লাগলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা না আল্লাহর ওলি ওই গ্রামে কয়েক মাস ইসলামের খেদমত করে এবার হুজুর গ্রামবাসীর থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যাবেন। ও বাবা গ্রামবাসী গণেরা, আর আমার থাকা হলো না, আর আমি থাকতে পারবো না। কেন জানো বাবা, দেশে অনেক কাজ আছে, বহু মুরিদ ভক্ত তারা এসে কষ্ট পাচ্ছে। বহুদিন হয়ে গেল আমি ঘর ছাড়া হয়ে আছি, দরবার ছাড়া হয়ে আছি। বাবারা আর আমি থাকতে পারবো না, আমাকে বিদায় দাও। সংক্ষেপ কালাম, আল্লাহর ওলি সকলের থেকে বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে তারা বিদায় দিলেন। হুজুর এক প্রকার কাঁদতে কাঁদতে চোখের পানির সঙ্গে বিদায় নিয়ে নিজের দেশের পথে রওনা হয়ে গেলেন। ওনার দেশটা ছিল ইরাকের কুফা। রওনা হয়ে গেলেন। এখন সে হোটেলওয়ালার খবর কি? সেই পয়সা লাগবে তারপরে পাবে, আজ বোঝেন কিছু? ও হোটেলওয়ালার বাড়ি কালক্রমে ওই গ্রামে, যে গ্রামে হুজুর কয়েক মাস ইসলামের খেদমত করলেন। ও সকাল হয় দোকানে যায়, ওর দরকার তুই
বোঝেন না কথা, ওর পয়সার দরকার, বোঝেন না কথা। সবাই জুম্মার দিন শুক্রবার জুম্মার নামাজ পড়তে যাচ্ছে, আর উনি নাকি জিরো থেকে হিরো হবে। উনি একাই দোকান খুলে রেখে দিচ্ছে যাতে সব খদ্দের আমার হয়। ও জানেই না খদ্দের আসবে ঘুরে চলে যাবে, উনি জিরো থেকে হিরো হবে। শুক্রবার একদিন তাও ওনার হাতে সময় নেই। মাফ করবেন আমাকে, শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না। ইস, দুনিয়া করা ভালো, বাট আল্লাহকে সেজদা, আল্লাহ সেজদা ভুলে করা ভালো নয়। একটু অন্য কথা 1 মিনিট বলে ফেলি। যার ওসিলায় সিন্নি খেলাম মোল্লা চিনলাম না, একটা কথাই আছে। হ্যাঁ, পরে বলছি কথাটা, ভালো লাগবে আপনাদের। এটা একটু বলে নিই যেটা বলছি, তা নাহলে অনেকে গুলিয়ে ফেলবে। সাধারণ ভাই তো অনেক আছে, একবার তকবীর দেন, নারায়ে তকবীর। এই সব দিক দিয়ে একটু কম বেশি আওয়াজ করে, নারায়ে তকবীর। অন্তত একটা কেরামতি দেখান, যেন শুয়ে থাকা দুটাটা ঠেলে ওঠে। কেরামতি দেখান, একটা দেখান। সব জায়গাতে তো কেরামতের আওয়াজ শুনছেন, নিজের একটু দেখান যে হুজুর তোমাদের না শুধু আমাদেরও কেরামতি আছে, একটু দেখান। নারায়ে তকবীর। হবে না বাপু, এতে হবে না, ভালো করে লাগতে হবে, ভালো করে। একদিন লাগবো কচি, এশার নামাজ পড়ে লাগতে হাজি সাহেবকে বলে, রাত দুপুরবেলা লোক যখন ঘুমাবে তখন আমি ওর মধ্যে নিয়ে একদিন এশার পরে লাগবো, ঘড়ি টড়ি খুলি, এরকম করে মিলাদ হয় না। আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, দুটো কথা ঘরে নিয়ে যান। হোটেলওয়ালার বাড়িটা কাল করে ওই গ্রামে, কোন হুজুর আসছে যাচ্ছে কোনো খবরও নাই। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ ওকে একটা মেয়ে দিয়েছেন। মেয়েটা শিয়ানা হয়েছে, বিয়ের লায়কা হয়ে গিয়েছে। সকাল হয় দোকানে যায়, রাত হয় ঘরে আসে, টাকা গুনতে গুনতে সময় যায়। মেয়েটা সাবালিকা হয়ে গিয়েছে, তাই মেয়ের মা বাড়িতে থাকে, তার মনটা মানে না। স্বামী ঘরে আসলে পরে একবার মেয়ের বিয়ের কথা বলা চাই। সারাদিন বাজারে থাকেন, মেয়ের জন্য একটা ছেলের ব্যবস্থা। রোজ বলে, সেদিন মনে হয় বাজার খুব ভালো যায়নি, মেজাজটা মনে হয় একটু অন্য ছিল। ফের বলেছে মেয়ের জন্য একটা ছেলে দেখাশোনা হচ্ছে, শিয়ানা হয়ে গেল। মেয়ে রাগের মাথায় বলছে, মেয়ে আমার মেয়ে, বিয়ে আজ বলবো কাল হবে। বলে দেখো দেখিনি, আজ বলবো কাল হবে মানে? বলে দেখো আল্লাহ আমাকে অন্য কিছু তো দেয়নি, ওই মেয়ে একটাই মেয়ে, তার দ্বিতীয় কোনো ছেলে মেয়ে নাই। আল্লাহ আমাকে কোনো আওলাদ দেননি, একটাই মাত্র মেয়ে। আল্লাহ আমাকে তো কোনো অভাব রাখেনি। আমার মেয়ের বিয়ের জন্য উকিলকে বলবো ভালো ছেলে দেখো, যদি যোগ্য ছেলে পাই কিচ্ছু চাইতে হবে না, আল্লাহ দুনিয়া যা আছে আমি সব দেবো। বিবি বলছে যদি দিতে না পারো, বলে যাও, দিতে না পারলে আনতে সালাসা তালেকুন, তোমার 3 তালাক। কোথাকার ঝোর কোথায় বলুন তো? সে বাজারে ঝগড়া করে বাড়ি গিয়ে ঠাঙাচ্ছে, সেরকম একটা ব্যাপার হচ্ছে নাকি? যদি বিয়েতে, মেয়ের বিয়েতে আল্লাহ দুনিয়া যা আছে সব দিতে না পারি, তোমার রইল আনতে সালাসা তালেকুন, তোমার রইল 3 তালাক। আল্লাহ বলে একজন আছে না নাই? মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আটি জোরে বলেন। আল্লাহর মকরকে বুঝতে পারে। হোটেলওয়ালা মেয়েটা দেখাশোনা শুরু হয়ে গেল, পছন্দ হয়ে গেল, বিয়ের দিন ধার্য হয়ে গেল। আর নেকাহ মিন সুন্নাহ ফামান রাগিবা সুন্নাহ ফালাইসা মিন্না। কিন্তু যেই না বিয়ের দিন ধার্য হয়ে যাওয়া, ওর মাথায় চলে এলো, হায় হায় 1 তারিখে আমি আমার বিবিকে বলেছিলাম, ও বিবি সাহেবা, আল্লাহ দুনিয়া যা আছে মেয়ে জামাইকে সব দেব। আমার বিবি বলেছিলেন যদি দিতে না পারেন, আমি বলেছিলাম আনতে সালাসা তালেকুন, তাহলে তোমার রইল 3 তালাক। হায় হায়, এখন কিভাবে সম্ভব? ট্রেন কি করে দেবো, পেলেনি বা কি করে দেবো? ট্রেন, রয়্যাল বেঙ্গল টাইগার, আরো কত কি। হায় হায়, মাথা শেষ। দোকান বন্ধ। ঘন ঘন মসজিদের ইমাম সাহেব বলছেন, বাবা মশলা বলতে পারবো না, অত এলেম নাই, তবে একটা যুক্তি দিতে পারি। আমাদের গ্রামে ছিলেন ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি ইরাকের কুফা। কোথাও না গিয়ে ও বাবা হোটেলওয়ালা, একবার ইরাকের কুফার জমিনে যান, ইমাম মুহাম্মদ হুজুরের থেকে মশলাটা নিয়ে আসুন। বেচারা দোকান বন্ধ করে হোটেলওয়ালা ইরাকের কুফার পথে পাড়ি দিলেন।
দীর্ঘ লাইন, আল্লাহর ওলির দরবার বলে কথা, লম্বা লাইন। উনি লাইনে দাঁড়িয়ে গেলেন, ঘাড় কাত করে করে দেখেন এক সময় কাছাকাছি হয়েছেন। ওই সময় হোটেলওয়ালা চিনতে পেরে গেলেন, আরে বাপ রে বাপ, ইনি তো সেই লোক, আরে আল্লাহ, ইনি তো সেই লোক যিনি আমার হোটেলে গিয়ে বলেছিলেন এক প্লেট খানা কি খাওয়াবেন, যদি খাওয়াতে পারেন আমার পীরের নেক দোয়া এমন একটা মশলা শিখিয়ে যাব, জীবনে আপনার কাজে লেগে যাবে। যাক, কত লোক আসছে যাচ্ছে, কে কাকে চিনে রেখেছে। নিজেকে বাঁচার জন্য অমন করে বলতে লাগলেন। এক সময় বেচারা হুজুরের সামনে পৌঁছে গেলেন, সম্মুখীন হলেন, সালাম করলেন, হাত বাড়ালেন, মুসাফা করার জন্য হাত বাড়ালেন। ওই সময় আল্লাহর ওলি বললেন, বাবা কাইফা খবরকা ইয়া হোটেলওয়ালা, ও বাবা হোটেলওয়ালা, খবর কি বাবা? হুজুর চিনতে পেরে গিয়েছেন। আমার রাসূলুল্লাহ হাদিস পাকে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বাবারা, যারা আল্লাহওয়ালা হয়ে যায় তাদের অন্তর চক্ষুকে তোমরা ফাঁকি দিও না। কেন জানো বাবা? আল্লাহওয়ালা গণেরা আল্লাহ নূরের তাজাল্লার ভিতর থেকে অনেক অজানা জিনিসকে জানতে পারে। অদেখা দেখাকে দেখে থাকে আল্লাহওয়ালা গণেরা ফেরাসাত অন্তরের চোখ দিয়ে দেখে। একটু জোরে বলেন। বান্দা যখন আল্লাহর হয়ে যায় তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। বান্দা যখন আল্লাহর হয়ে যায় তার কান আল্লাহর কান হয়ে যায়। বান্দা যখন আল্লাহর হয়ে যায় তার জবান তখন আল্লাহর জবান হয়ে যায়। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ফানাফিল্লাহ হয়ে যায় সে তখন আল্লাহওয়ালা হয়ে বান্দার জবান, বান্দার ইত্যাদি আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হয়। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, বাবা হোটেলওয়ালা কেমন আছেন? বাবা কেমন আছেন? চিনতে পেরে গেলেন আল্লাহর ওলিকে। হোটেলওয়ালা বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আমার মেয়ের বিয়েতে এমন করে বিবিকে বলেছিলাম, তাই আপনার কাছে এসেছিলাম মশলা নিতে, যদি দয়া করে মশলাটা দিতেন। আমি মেয়ের বিয়েতে বলেছিলাম জামাইবাবুকে সব দেব, যদি দিতে না পারি বিবিকে বলেছিলাম তোমার 3 তালাক। হুজুর বেয়ের দিন ধার্য হয়ে গিয়েছে। আর নেকাহু মিন সুন্নাহ ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্না। এখন কি উপায়? ট্রেন, প্লেন, রয়্যাল বেঙ্গল টাইগার, কিভাবে কি করি? আল্লাহর ওলি ঝরঝর করে কেঁদে ফেললেন। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। হুজুর কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা আমার জীবন্ত পীরের জ্বলন্ত কারামাত, জীবন্ত পীরের জ্বলন্ত কারামাত আমার পীর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার জীবন্ত পীরের জ্বলন্ত কারামাত। বাবা আল্লাহর কসম, আমি যেদিন তোমার হোটেলে গিয়েছিলাম এক প্লেট খানা চেয়েছিলাম, আমি তোমাকে বলেছিলাম আমাকে 1 প্লেট খানা দেন, এমন একটা মশলা শিখিয়ে যাব, জীবনে কাজে লেগে যাবে। ও বাবা হোটেলওয়ালা, আল্লাহর কসম সেই দিন যদি আমাকে 1 প্লেট খানা খাওয়াতেন, যে মশলাটার জন্য এসেছো বাবা, আমি ঠিক এই মশলাটাই তোমাকে শিখিয়ে দিয়ে আসতাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? উনি কাকতি মিনতি করতে লাগলেন। আল্লাহর ওলি বলেন, হতে পারে না বাবা, আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ বলেছেন আমার আয়াতকে কম মূল্যে বিক্রি করো না। বাবা তোমার হোটেলে যদি 1 প্লেট খানা মশলার বিনিময়ে না মেলে, আমার কাছে ফ্রি ফতোয়া মিলবে না। যাও 3000 দিরহাম লাগবে। সেই সময়কার মতো সময়ে 3000 দিরহাম। আবার ঘরে চলে আসলেন, 3000 দিরহাম নিলেন, আবার চলে গেলেন ইরাকের কুবাতে পৌঁছালেন, লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন, আবার হুজুরের সম্মুখীন হলেন, সালাম করে যেই না সামনে হাত বাড়ালেন, আল্লাহর ওলি আবার কেঁদে ফেললেন। বাবা হোটেলওয়ালা এসেছো, বাবা এসেছো, দাও বাবা দাও, টাকাটা দাও। আবার বলছি শোনো, আমার পীরের নেক দোয়া, মদিনাওয়ালা নবী কামলিওয়ালার নেক দোয়ায় হুজুরের খাতিরে ওসিলাতে যদি সেই দিন খানা খাওয়াতে এই মশলাটাই শিখিয়ে দিয়ে আসতাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি টাকাগুলো নিয়ে সোজা কুতুবখানায় চলে গেলেন, যেখানে কোরআন হাদিসের কিতাব জমা করা আছে। কুতুবখানায় গিয়ে ছোট্ট একটা 30 পারা কোরআন শরীফ পাককে বার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 30 পারা কোরআন পাক নিলেন। 30 পারা কোরআন পাককে নিয়ে একটা জুজদানে জড়িয়ে, জুজদান বলেন তো যেটা কোরআন জোড়ায় কাপড়টাকে কি বলে? গেলাপ বলেন, অনেকে গেলাপ বলে, অনেকে জুজদান বলে। গেলাপে বা জুজদানে জড়ালেন, বুকে করে নিয়ে আসছেন, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। এসে আল্লাহর ওলি হোটেলওয়ালাকে বলছেন, যাও বাবা যাও, এটা তোমার মশলা ফতোয়া। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন কুল্লুন ফি কিতাবিম মুবিন। ওরে বান্দা, আমি আল্লাহ যা কিছু করেছি বানিয়েছি সব কিছু কোরআন পাকে দিয়ে দিয়েছি।
একটু চিল্লে বলেন। সবকিছু কোরআন পাকের মধ্যে আছে। ও বাবা হোটেলে যাও, বাবা যাও, তোমার মেয়ের বিয়েতে জামাই বাবুকে এই কোরআন পাকটা উপঢৌকন দেবে, আল্লাহ দুনিয়ার সব দেয়া হয়ে যাবে। আল্লাহর কোরআনের ওসিলায় বরকতে তোমার বিবি সাহেবা তালাক হবে না। আল্লাহ হুম্মা সাল্লি আলা। আসুন তো সবাই একটু সালাতু সালাম পড়ি একবার, একটু আর একটু চাঙ্গা হয়ে যাক। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। খুব করুণ অবস্থা যাচ্ছে, বুঝেন না? মাশাআল্লাহ, সবাই বলুন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। ইয়া হাবিবি সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা। আর একবার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। ইয়া হাবিবি সালামু সালাওয়াতুল্লাহ। तू है रहबर हमारा, सबको है तेरा सहारा, मेहरबान है हमारा। सलावतुल्लाह अलैका या नबी सलामो या रसूल सलामो अलैका या हबीब सलावतुल्लाह। आय मैं चरके सकावत, आय दुर्रे बहरे इनायत, आय गोले बागे रसालत। सलावतुल्लाह अलैका या नबी सलामो अलैका या रसूल सलामो या हबीब सलावतुल्लाह अलैका। सबाई बसे जान या रब्बे सल्लि व सल्लिम दाइमान अबादा। ना ठीक है, ठीक है, ठीक है। বালাগালুলা বিকামালিহি, পড়েন পড়েন। বালাগালুলা বিকামালিহি কাশাবাদ যা বেজামালিহি হাসনাত জামিও খিসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার ভাইয়েরা, মুরব্বীরা, মায়েরা, বেটিরা, আল্লাহ পাকের কাছে আমাদের সবাইকে ফিরতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কেউ থাকতে আসেনি, কেউ থাকতে পারবো না। আল্লাহ পাকের কাছে কাঁদুন, আল্লাহ মাফ করে দেন। জীবনে ভুল করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করে দেন। জীবনটাকে কোরআন দিয়ে গঠন করার চেষ্টা করি, করুন। সুন্নাতে নবাবী দিয়ে গঠন করার চেষ্টা করি, করুন। একটা সুন্নতকেও যদি জিন্দা করতে পারেন। আল্লাহ রসুল ফতোয়া দিয়েছেন, মসলা বলেছেন, মেআতা শাহিদিন, 100 শহীদের দরজা আল্লাহ পাক দান করবেন। জোরে বলবেন না কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ শরীয়ত মোতাবেক চলুন। একটা কথাই বলছিলাম, যার ওসিলায় সিন্নি খেলাম, কি চিনলাম না, একটা কথা বলছিলাম না? হ্যাঁ, একটু লাইনটা চেঞ্জ করছি। কোরআন আর কোরআনের জিন্দেগি, নবী পাকের জীবনী। আমার নবী পাকের দুটো কথা,
কোরআন কেমন, নবী কেমন, আল্লাহ কেমন, নবী কেমন। লা ইলাহা, আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়ান দাঁড়ান, তাড়াহুড়ো করেন না তো, তাড়াহুড়ো করেন, অনেক করেছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম এটা? এর মধ্যে কার কার নাম আছে ভাই? শুধু আল্লাহর নাম নয় কি? হাঁ হো করেন, তাই না? মুহাম্মাদুর, আমার সঙ্গে পড়েন, মুহাম্মাদুর রাসূল। বলেন বলেন, রাসূল না, অত দূর যেতে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, শুরুতে আল্লাহ, শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষেও আল্লাহ, মাঝে আমার নবী মুহাম্মাদে মুস্তাফা। শুরুতে আল্লাহ, শেষে আল্লাহ। নবী আর আল্লাহ কেমন? নবী আল্লাহ ছাড়া নন, আল্লাহ নবী ছাড়া নন। দুজনে একও নয়, দুজনে আলাদাও নয়। একজন স্রষ্টা, অপরজন সৃষ্টি। একটু কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? কলম আছে না, কলম, কলম বার করেন তো, দেখেন ওতে একটা নিবজিব আছে না? এখনকার ছেলেরা পারবে না, তোমাদের তো ইউজ অ্যান্ড থ্রো, ডট পেনের কাম না। নিবজিবের কলম মুরব্বীরা জানে। নিবজিব, নিবজিব কালি ভরা হয়, ভরা হতো দোয়াতের কালি, জি নিবজিবের কলম। ওই নিবের মাঝে একটা ফাটাই আছে না নাই? আছে যে। একবার কি বলবেন মুসলমান, নিবের মাঝের ফাটা অংশটা এক না আলাদা? আমি বলি ওটা যেমন একে নয়, তেমন আলাদাও নয়। একে যদি হতো কালি যেত না, একে যদি হতো কালি যেত না। আলাদা যদি হতো লেখা হতো না। ওটা যেমন একে নয়, তেমন আলাদাও নয়। মুসলমান ইয়াদ রাখ না, আমার নবী আর আমার আল্লাহ অনুরূপ। নবী আল্লাহ ছাড়া নন, নবী আল্লাহ ছাড়া নন, আল্লাহ নবী ছাড়া নন। দুজনে একও নয়, দুজনে আলাদাও নয়। এই হচ্ছে আমার আল্লাহ আল্লাহর রাসূল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোরআন কারবানি আল্লাহর নয়, কালামুল্লাহ আল্লাহর নয়। চলেন একটু নবীর কথা বলি। নবী নবী করেন, আল্লাহ মিলে যাবে। আমাকে ভুল বোঝেন না আমার মুসলমান ভাইরা, মুরব্বীরা, ও আল্লাহওয়ালা গণেরা। তাহলে প্রথমে আমি ইউনূস কি বলেছিলাম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও বাবা ওমর, তোমাদের নবী হচ্ছেন তোমাদের জন্য জীবন্ত কোরআন। কথাটা কি মনে আছে? কথাটা মনে আছে না? আল্লাহু আকবার। আমার পেয়ারা ভাইরা, আমার রাসূল পাক সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শের অধিকারী, চরিত্রের অধিকারী। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যেমন, তার স্টাফও ছিলেন তেমন। নবী পাক যেমন, সাহাবীরা তেমন। আমার হুজুরও যেমন, আম্মা জান ফাতেমাতু জোহরার কথা বলছিলাম, উনিও তেমন। নবী পাক যেমন, আম্মাজিরা তেমন। আমার হুজুরও যেমন, মেয়ে জামাইরাও তেমন। আমার রসুল যেমন, নাতি নাতিরাও তেমন। আমার নবী যেমন, তার স্টাফও তেমন। আর আমরা যেমন, আমরা যারা ওয়াজ শুনতে এসছি, আমরা যেমন, আমাদের জুটে সেও তেমন। ভুল বোঝেন না কিন্তু, যে আল্লাহ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী কামলিওয়ালা। হুজুর বলেন, বাবারা, আমার একটা সুন্নত কেউ যদি তোমরা জিন্দা করতে পারো, 100 শহীদের দরজা আল্লাহ পাক দান করবেন। হেসে গেলে একটা সুন্নাতের কথা বলে যাই। মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী ফজরের নামাজ পড়াচ্ছেন। ফজরের নামাজ, আল্লাহর ফজরের নামাজ পড়াচ্ছেন। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ। হাজার হাজার সাহাবায়ে কেরামগণেরা
আমার নবী পাকের পিছনে আল্লাহ পাকের ফজরের নামাজ পড়লেন। ইবনে মাজাহ শরীফ পাকের হাদিস পাকে আছে, ওয়াজালান রাসূলুল্লাহ বাদা সলাতিল গাদাতে মাউইজাতাম বালিগা, নবী আমার ফজরের নামাজ